আমি চলে যাওয়ার পরে তলহার ইন্তেকাল যদি হয়ে যায় ফাজিনুনি, আমি মুহাম্মদকে খবর দিও হাত্তা শাদাহু ওয়া উসাল্লি আলাইহি, যেন তলহার ইন্তেকালের খবর পায়া আমি নবী যখন যেন এসে তলহার দাফন কাফন করতে পারি এবং তলহার সালাতুল জানাজার ইমামতি করতে পারি। সাহাবায়ে কেরাম ছোট্ট শিশু নবীকে ভালোবেসেছেন, যুবক নবীর ভালোবাসায় জীবন দিয়েছেন, মহিলা নবীকে ভালোবেসেছেন, আবাল নবীকে ভালোবেসেছেন, গরিব সাহাবী নবীকে ভালোবেসেছেন। প্রসিদ্ধ একজন সাহাবী হযরতে হানজালা হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা পাওয়া যায়। আল্লামা নূরউদ্দিন আল হাইসামী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত একটি গ্রন্থ মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদের ভিতরে একটি হাদিস উল্লেখ করেন। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত হুসাইন ইবনে ওয়াহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতের ঘোষণা দিলেন, তখন থেকে মদিনার সমস্ত মানুষেরা সকালবেলা নিজের ঘর থেকে রাস্তায় গিয়ে বসে থাকতো, কা থেকে নবী আসবে, নবীকে আমরা ইস্তেকবাল জানাইব। ছোট্ট বাচ্চারা বাবার হাত ধরে নবীকে ইস্তেকবাল করার জন্য রাস্তায় সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকতো। মহিলারা তাদের ঘর থেকে খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার চাটাইয়ের বেড়া ফাঁক করে তারা অধর নয়নে চেয়ে থাকতো নবীজির চেহারা একবার দেখব। তার মধ্যে ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুসাইন ইবনে ওয়াহব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিদিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা বাবার হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকে, নবী আমার কবে মক্কা থেকে মদিনায় আসবে, একটা নজর নবীজির চেহারা দেখে দিলটা একটু জুড়াইব, চোখটাকে একটু শান্তি দিব। প্রতিদিনের নাই বাবার সাথে ছোট্ট ছেলে তলহা বাবার হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকে, নবী আমার আসে না। সন্ধ্যায় যখন বাবার হাত ধরে নিজের বাড়িতে যখন ফিরে আসে, বাবাকে বলে, বাবা আজকেও কি আমার নবী কি আসবে না? বাবা ছোট্ট বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা ধৈর্য ধরো, আমার নবী অবশ্যই মদিনায় আসবে, তুমি নবীকে অবশ্যই দেখতে পারবা। ছোট্ট বাচ্চা নবীকে দেখার কেমন তামান্না। আবার পরের দিন চলে গেছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা নবীকে কেমন ভালোবাসতো ভালো করে দেখেন। পরের দিন যখন গেছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে। হযরতে হুসাইন ইবনে ওয়াহব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী তিনি বলেন, আন্না তালহাতা ইবনুল বারা লাম্মা লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট শিশু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দূর থেকে যখন দেখছে নবী আমার মদিনার দিকে ঢুকতেছে, বাবার হাতটা ছেড়ে দিয়া এক দৌড়ে নবীর কাছে চলে গেছে। নবীর কাছে গিয়ে বলে, ছোট্ট শিশু নবীকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন নয় দুই দিন নয়, আমি বেশ কয়েকদিন যাবত বাবার হাত ধরে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকি, আপনার চেহারা মোবারক দেখবো বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট তলহা ঘোষণা দিলাম, আমি দুনিয়া সব কিছু চাইতে আপনি মুহাম্মদকে আমি বেশি ভালোবাসি। নবীজির মুখ থেকে যখন এই কথা, নবীজি যখন ছোট্ট শিশু তলহার মুখ থেকে কথাটা শুনলেন, হাদিস বর্ণনাকারী বলেন, ফাআজাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা ওয়া হুয়া গোলাম। নবী আমার ছোট্ট বাচ্চার মুখ থেকে এই কথা শুনে বড় আশ্চর্য হয়ে গেলেন। তলহাকে ডাক দিয়ে বলে, এ তলহা, তুমি কি আসলে কি সবার চাইতে আমাকে কি বেশি ভালোবাসো নাকি? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পরীক্ষা করতে পারেন, আমাকে কিভাবে পরীক্ষা করবেন? হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নবীকে বলে উঠলেন, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি পরীক্ষা করতে পারেন, আমাকে আপনি এমন একটা আদেশ দিন যেই কাজটা আপনি ভালোবাসেন, ফালা আসি লাকা আমরা, আমি ছোট্ট শিশু তলহা আপনার কথা কখনো অমান্য করব না। আল্লাহর হাবিব ছোট্ট শিশু তলহাকে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে তলহা, ইযহাব ফাকতুল আবাকা। পাশেই দাঁড়িয়ে আছে তলহার বাবা, বাবার হাত ধরে কিন্তু দাঁড়িয়েছিল।
আল্লাহ রসুল তলহাকে পরীক্ষা করার জন্য বললেন, ইজহাব ফাকতুল আবাকা, আচ্ছা তুমি আসলে কি আমাকে বেশি ভালোবাসো? তাহলে যাও, ওই যে দেখা যায় তোমার বাবা দাঁড়িয়ে আছে, যাও তোমার বাবার কল্লাটা আমার কাছে নিয়ে আসো। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত হুসাইন ইবনে ওয়াহব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর আদেশ শোনার সাথে সাথে ছোট্ট তলহা বাবার কল্লাটা নেওয়ার জন্য এক দৌড় মারছে নবীজির হাতটা ছেড়ে দিয়া। ছোট্ট শিশু যখন দৌড় মারছে, নবী আমার পিছন থেকে ডাক দিয়েছে, তলহা দাঁড়িয়ে যাও, থেমে যাও, ইন্নী লাম উবআস বিকাতিআতি রাহিমিন, হে তলহা রে, আমি মুহাম্মদকে দুনিয়াতে বাবা ছেলের মাঝে সম্পর্ক নষ্ট করার জন্য পাঠানো হয় না। নবী আমার ডাক দিয়ে বলে, তলহা থেমে যাও, থেমে যাও, আমি মুহাম্মদকে তো বাবা ছেলের মাঝে সম্পর্ক নষ্ট করার জন্য প্রেরণ করা হয় নাই। আমি বুঝেছি তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আমি মুহাম্মদ ঘোষণা দিয়ে দিলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তলহাকে সবচাইতে বেশি ভালোবাসলা। তাহলে নবীকে ভালোবাসতে ছোট্ট বাচ্চা কেমন ভালোবাসছে, দেখেন কেমন ভালোবাসছেন। হযরত হুসাইন ইবনে ওয়াহব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে, হাদিসের ভিতরে উল্লেখ করেন, নবী আমার তলহাকে কেমন ভালোবাসছে। ফামারিজা তলহা বাদা যালিকা, এই ঘটনার কিছুদিন পরে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। তলহার অসুস্থতার খবর পেয়ে আল্লাহর রাসূল আর থাকতে পারলেন না। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াউদ, নবী আমার তলহাকে এত ভালোবাসছে, নবী আমার তলহাকে দেখার জন্য নিজের বাড়ি থেকে তলহার বাড়িতে চলে আসছে। নবী আমার তলহাকে দেখতে আসছেন, তলহাকে দেখাশোনা করে পর্যবেক্ষণ করে ফানসরাফা, নবী যখন বাড়িতে যখন চলে যাবে, ক্বালা লি আহলিহি, নবী তলহার বাবা মাকে ডাক দিয়ে বলে, তার পরিবারে মানুষদেরকে ডাক দিয়ে বলে, ইন্নী লা আরা তলহা ইল্লা ওয়াকাদ হাদাসা ফীহিল মাউত, ও তলহার বাবা মা, আমি তলহাকে যে অবস্থায় দেখতেছি, তলহা মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচবে না, তলহা মনে হয় দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব তলহাকে কেমন ভালোবাসতেন। নবী আমার যখন তলহাকে দেখে যখন চলে যায়, নবী আমার তলহার বাবাকে ডাক দিয়ে বলে, আমি চলে যাওয়ার পরে তলহার ইন্তেকাল যদি হয়ে যায়, ফাআযিনুনি, আমি মুহাম্মদকে খবর দিও, হাত্তা শাদাহু ওয়া উসাল্লি আলাইহি, যেন তলহার ইন্তেকালের খবর পায়া আমি নবী যখন যেন এসে তলহার দাফন কাফন করতে পারি এবং তলহার সালাতুল জানাজার ইমামতি করতে পারি। আল্লাহর হাবিব কেমন তলহাকে ভালোবাসছেন, এই কথা বলে নবী আমার বাড়িতে চলে গেলেন। তলহা তখন তার বাবা মাকে ডাক দিয়ে বলে, ও আমার আব্বা আম্মা, আমার মাহবুব, আমার পেয়ারা হাবিব, কি বলে গেল তোমাদের কাছে বিদায়ের সময়? তার বাবা ডাক দিয়ে বলে, তলহা রে, তোর তো বড় খুশনসিব, তোর ভাগ্য তো অনেক বড় ভালো। নবী আমার বলে গেল, আমি চলে যাওয়ার পরে তলহার যদি ইন্তেকাল হয়ে যায়, আমরা যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেন খবর দিই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি স্বয়ং এসে তোর জানাজা নামাজ পড়াইবে, তার হাত মোবারক দ্বারা তোকে কবরে রাখবে, তোর বড় খুশনসিব। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে তার বাবাকে বলে, খবরদার, খবরদার, দেখেন ঘটনা ভালো করে শুনবেন। ছোট্ট শিশু তলহা তার বাবা তার নবীকে কেমন ভালোবাসতেন। তলহা সাথে সাথে বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি যদি মারা যাই, লা তাদউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী আখাফু আলাইহি মিনাল ইয়াহুদ, ও আব্বা জান, আমার ইন্তেকাল হওয়ার পরে আপনি কখনো আল্লাহর হাবিবকে খবর দিবেন না, কারণ আল্লাহর নবীর বাড়ি আর আমার বাড়ি এই রাস্তার মাঝে কয়েকটা ইহুদির বাড়ি আছে। আপনি যদি আল্লাহর হাবিবকে যদি আমার ইন্তেকালের খবর দেন, আর আমার হাবিব যদি আমাকে দাফন কাফন করার জন্য যদি রাত্রির বেলা যদি আসতে লাগে, আর ইহুদিরা যদি আমার নবীর উপর যদি আক্রমণ করে, আমার কারণে আমার নবী যদি কষ্ট পায়, আমি তলহা কবরেও শান্তি মতো ঘুমাইতে পারবো না। চিৎকার করবেন আল্লাহু আকবার।
ছোট্ট শিশু কেমন তলহাকে ভালোবাসছেন। নবী আমার যখন এই কথা বলে চলে গেছে, হাত্তা তুফিয়া ফালাম ইয়াবলুগান নাবিয়্যু বানি সালেম। হাদিস বর্ণনাকারী হযরত হুসাইন ইবনে ওয়াহব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী আমার তলহার বাড়ির থেকে বনি সালেম গোত্রে এখনো যায় নাই, হাত্তা তুফিয়া, এর মাঝেই তলহার ইন্তেকাল হয়ে গেছে। বাবা তলহার কথা অনুযায়ী সাথে সাথে নবীকে খবর না দিয়া দাফন কাফন করায় দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আসবাহা, সকালে দাফন করায়া, রাত্রিবেলা দাফন করায়া সকালবেলা নবীকে খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনার তলহার তো ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার বুক ভরা ব্যথা নিয়ে বলে, তলহার বাবা আমি তোমাকে কি বলে আসছিলাম, আমার তলহার যদি ইন্তেকাল হয়ে যায় আমাকে খবর দিবা, আমি নিজে যাব, আমি নিজে গিয়ে তার দাফন কাফন করব, আমি নিজে তার জানাজার নামাজে ইমামতি করব, আমাকে কেন খবর দিলা না? তলহার বাবা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো চাইছিলাম আপনার হাত ধরে তলহাকে দাফন করতে, আপনার ইমামতিতে তলহার জানাজার নামাজ পড়াইতে, কিন্তু তলহা আপনাকে এত ভালোবাসে। তলহা বলে, আমার ইন্তেকাল যদি রাত্রিবেলা যদি হয়ে যায় তোমরা খবরদার আমার নবীকে খবর দিবে না, আমার নবী আমার দাফন কাফন করতে আসবে, আর প্রতিমধ্যে ইহুদিরা আমার নবীকে যদি আক্রমণ করে আমার কারণে আমার নবী কষ্ট পাবে, আমি তলহা কবরে শান্তি মতো ঘুমাইতে পারবো না। নবী আমার এই কথা শুনে ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ওয়াকাফা আলা কবরি তলহা। হযরত হুসাইন ইবনে ওয়াহব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকার হাদিসে বলেন, নবী আমার এই কথা শুনে ভারাক্রান্ত হৃদয় নিয়ে সাহাবাদের একটি জামাতকে নিয়ে চলে আসলেন। হাত্তা ওয়াকাফা আলা কবরি তলহা, তলহার কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। তলহার কবরের পাশে দাঁড়িয়ে নবী আমার দুহাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা আলিক তলহা হাত্তা তাদহাকু ইলাইক ওয়া ইয়াদহাকু ইলাইক। আয় আল্লাহ আমার তলহা আমাকে এত ভালোবাসে, আল্লাহ আমি নবী দোয়া করি, আল্লাহুম্মা আলিক তলহা, আয় আল্লাহ আপনি তলহার সাথে এমন ভাবে সাক্ষাৎ করবেন, হাত্তা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইক, যেন আপনিও হাসতে হাসতে তলহার সাথে সাক্ষাৎ করেন, তলহাও হাসতে হাসতে আপনার সাথে সাক্ষাৎ করে। আরে তোমাদের ঘরে তো এখন কত সুন্দর আলোর ব্যবস্থা, গরম লাগলে সুইচে চাপ দাও, মাথার উপরে পাঙ্খা ঘোরে, বাতাস লাগে, সুন্দরভাবে ঘুমাও, নামাজ না পড়ে ঘুমাও। আর নবী, আমি আয়েশা নবীর স্ত্রী উম্মুল মুমিনিন বলি, শোনো এ উম্মতেরা শোনো শোনো, আমি আয়েশা নিজে দেখছি নবীর ঘরে চাটাইয়ের ঘর ছিল, তেমন ভালো লাইটিং এর ব্যবস্থা ছিল না, সুন্দর বাতাসের ব্যবস্থা ছিল না। নবী আমার উম্মতের জন্য যখন নামাজে দাঁড়াইতেন, আল্লাহর জন্য নামাজে দাঁড়ায়া যখন সিজদায় পড়ে যাইতেন, নবী আমার এই গরমের ভিতরে এত লম্বা সিজদা করতেন। আম্মা জান আয়েশা বলে, আমার মাঝে মাঝে মনে হতো নবী মনে হয় সিজদায় গিয়ে তার রূহ মনে হয় বের হয়ে চলে গেছে। নবী আমার জীবিত না মৃত এটা পরীক্ষা করার জন্য আমি নবীজির গোড়ালি শক্তভাবে চেপে ধরতাম। নবীজির গোড়ালি শক্তভাবে চেপে যখন ধরতাম তখন বুঝতাম নবী আমার এখনো জীবিত। আমি তখন চিন্তা করতাম নবী আমার এত লম্বা সিজদা দিয়ে কি দোয়া করে, কি আল্লাহর কাছে চাই। আমি আয়েশা নবীজির মুখের কাছে কান লাগাইতাম, কান লাগায় লাগায় শুনতাম নবী আমার অজর ধারায় চোখের পানি ছেড়ে ছেড়ে সিজদায় গিয়ে আল্লাহকে বলে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আজকে তুমি বাংলার জমিনে বসে বসে নবীর নাফরমানি করো, নবীর গলায় ছুরি ধরো, স্ত্রীকে খুশি করতে গিয়ে দাড়িটা চাইসা ফেলো, সমাজের মানুষকে খুশি করতে গিয়ে নবীজির পোশাক সুন্নতি পোশাক ছেড়ে দিয়েছো। কিন্তু জানো না নবী আজও মদিনায় শুয়ে শুয়ে আমার জন্য তোমার জন্য কান্না করতেছে। দিলে একটু কি মায়া লাগে না? একটুকুই দিলটা নরম হয় না?
মনটা কি চাই না মদিনায় গিয়ে নবীকে সালাম দিতে? মনটা কি চাই না শেষ রজনীতে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত 4 রাকাত সালাতুত তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ গরিব হয়ে জন্মাইছি তেমন তো অর্থ করে দাও নাই আল্লাহ, একটা বার যদি সুযোগ দিতা মদিনায় গিয়ে নবীজির রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামটা জানাইতাম। ও চক্করি মুসলমান ভাইরা, একবার যদি আল্লাহর কাছে কবুল করাইতে পারো, তুমি কৃষক, তুমি রিকশাওয়ালা, তুমি দিনমজুর, তুমি এখানে ধানের আড়তে কুলির কাজ করো, তাই কি হয়েছে? আল্লাহ যদি কবুল করে তোমাকে আমাকে আল্লাহ পাক মদিনার মাটি ছোঁয়াইতে পারে। আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য নবীর মহাব্বত রাখা, নবীর মহাব্বত রেখে কেউ যদি বেশি বেশি যদি দরুদ পড়ে, বেশি বেশি যদি দরুদ পড়ে, হাদিসে আছে কোন বান্দা যদি ঘুমানোর আগে বেশি বেশি যদি দরুদ পড়ে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবেই হোক না কেন নবীর দিদার ঘুমের মধ্যে আল্লাহ পাক তার নসিব করায় দিবে। এই জন্য বেশি বেশি দরুদ পড়া, বেশি বেশি দরুদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দরুদ, এই দরুদ বেশি বেশি পড়বেন। যখনই ফ্রি থাকবেন, বসে আছেন দোকানে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঠে কাজ করতেছেন নবীর মহাব্বতে দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাসে চড়ে বগুড়াতে যাচ্ছেন, সেটি একা একা বসে আছেন নবীর মহাব্বতে দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা করতে পারি কি না পারি না আমরা? আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে একটা আমলের কথা বলে গেলাম, নবীর মহাব্বত রাখবেন, আল্লাহর ভালোবাসা পাইবেন, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা পাইবেন। আল্লাহকে ভালোবাসতে গিয়া নবীকে মহাব্বত করলে 2টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ক্ষমা, আর নবীর পক্ষ থেকে পুরস্কার হলো নবীর সাথে আমি আপনি জান্নাতে থাকতে পারবো।